तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम, तुम पर। যারা মুর্শি আছেন তারাও মহব্বতে পাঠ করুন, তুম পর লাখোঁ সালাম, তুম पर। मेरे मौला कमली वाले तुम पर लाखों सलाम, तुम पर। मेरे मौला कमली वाले तुम पर लाखों सलाम, तुम पर। हक़ प्यारे उम्मत वाले तुम पर लाखों सलाम, तुम पर। या शफ़ीअल मुज़निबीन तुम पर लाखों सलाम, तुम पर। या मक्की व मदनी तुम पर लाखों सलाम, तुम पर। या रहमतल लिल आलमीन तुम पर लाखों सलाम, तुम पर। मेरे मौला कमली वाले तुम पर लाखों सलाम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। बाबा जान नबी पाकेर शाने दुरूद शरीफ पाठ करा, दुरूद माने प्रशंसा करा, नबी पाकेर प्रशंसा करा, नबी पाकेर शाने नात शरीफ পরিবেশন করা আপনাদের নিকট ভালো লাগে না খারাপ লাগে? তো মোহাম্মতের সাথে পাঠ করুন, বাল্লাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله بلغ العلا بكماله তিনি তার পূর্ণতার সর্বোচ্চ স্তরে পৌঁছিয়াছেন, তিনি তার পূর্ণতার সর্বোচ্চ স্তরে পৌঁছিয়াছেন। কাশাফাত দুজা বিজামালিহি যার সৌন্দর্যে অন্ধকার দূর হয়ে গেল। হাসনাত জামিউ খিসালিহি যার প্রত্যেকটা চরিত্র মুবারক অতীব সুন্দর। সাল্লু আলাইহি ওয়া আলিহি আই ঈমানওয়ালা আই আশিকে রাসূলগণ আপনারা নবী পাকের উপর আহলে বাইতের উপর দুরূদ শরীফ পাঠ করুন। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله نبي عظيم خلقه يا رسول الله نبي عظيم خلقه الذي له عظم الرحمن في سيد الكتب بلغ العلا بكماله حسنت جميع خصاله
فداء قبر أنت ساكنه يا رسول الله نفس الفداء لروضة أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله মোহাব্বতে জবান করে বলুন তিনি সুন্দর অতি সুন্দর নিখিলের চির সুন্দর জবান খুলে নবী পাকের প্রশংসা করুন তিনি সুন্দর অতি সুন্দর নিখিলের চির সুন্দর আবার বলুন তিনি সুন্দর অতি সুন্দর নিখিলের চির সুন্দর বলগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله الله 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 يا خالق البشر الله 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 يا خالق البشر উড়ে যাও রে শীতের হাওয়া যাও রে উড়ে মদিনায় উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় এই মাহফিলের সালাম দিও ওলির মজলিসের সালাম দিও এই গোলামের সালাম দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহ 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 يا خالق البشر لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم آمين بابا جان الله چاہتے হযরত বড় সাহেব ঐতিহাসিক ফুলতলি সাহেব বাড়ির হযরত বড় সাহেব সম্ভবত স্বল্প সময়ের মধ্যে আমাদের মাঝে আসবেন আমরা আশাবাদী আল্লাহ পাক যেন কবুল করে আওয়াজ করে বলুন আমিন বলতে আমরা অনেক সময় বাবা জান তাড়াহুড়া করি মানে সিলেটের ভাষায় বলা হয় হুড়াহুড়ি আসলে আমিন শব্দটা বলতে বিনয়ের সাথে হুজুরির কলবের সাথে খুশু ওয়া খুদুর সাথে আমিন বলবেন সবাই জবান করবেন আমিন সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ তিনার পাশে আমি নরধন দাঁড়িয়ে যখন কখনো দোয়া করতাম অনেক সময়
প্রাথমিক পর্যায়ে খেয়াল করি নাই, কোনো একদিন হঠাৎ করে খেয়ালে আসলে সাহেব কেবলা যে আমিন বলতেন খুব বিনয়ের সাথে, আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমার আমিন এমন একটি শব্দ, যে শব্দটি প্রসঙ্গে আল ওয়াসাফুল কাশাফের মধ্যে আল্লামা জালালুল্লাহ জামাখশরী আংশিক বর্ণনা করেন, অন্যান্য মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন। আমিন শব্দটি তাওরাত শরীফের মধ্যে ছিল না, আমিন শব্দটি জাবুর শরীফের মধ্যে ছিল না, আমিন শব্দটি ইনজিল শরীফের মধ্যে ছিল না, আমিন শব্দটি অন্যান্য ছোট ছোট সাহিফা আসমানি গ্রন্থাদি সমূহের মধ্যে ছিল না। শুধুমাত্র আল্লাহ পাক পরদিগার আলম নবী আখির জামান তার প্যারা হাবিব দয়াল সাগর দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য উপহার স্বরূপ আমিন শব্দটি দান করেছেন। আমিন শব্দটি এমন একটি গুরুত্বপূর্ণ সময়। বাবা জান, আমি একটু মুখতাসার দোয়া করব। হযরত বালাউদ্দিন সাহেব জিনার স্নেহ এবং জিনার ভালোবাসা কখনো ভোলা যায় না। তিনার অনেক স্মৃতি যেন ভেসে ওঠে। তিনার মধ্যে সুন্নতের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমূহের মধ্যে আমি নরাধম আবু নসর জাহাদি বাস্তবে অনেক সুন্নত দেখেছি। কোন মেহমান তিনার ঘরে যখন আসতো, বাড়িতে আসতো, বিদায়ের পাককালে ঘরের দরওয়াজা পর্যন্ত এমনকি বাহির পর্যন্ত নিয়ে পৌঁছিয়ে দিয়ে আসতো। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমার মদিনা কামলিওয়ালার শিক্ষা। বাবা জান, ওলিয়াদের সাহাবত মুহাব্বত ইখতিয়ার করলে মানুষ অনেক অজানা জিনিস জানতে পারে, মানুষের জীবনের মধ্যে একটা পরিবর্তন এসে যায়। সাহেব কিবলা ফুলতুনি রাহিমাহুল্লাহ তিনি নসিহত প্রসঙ্গে প্রায় সময় বলতেন, কিতাবে মানুষ হয় না, টাকা পয়সায় মানুষ হয় না, মানুষ মানুষের সাহাবতের কারণে। জবান করে বলি কিসের কারণে? সবাই মুখে বলে কিসের কারণে? আজকে ওই ঐতিহ্যবাহী বালাওয়া সাহেব বাড়ি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা থেকে 12 জন ছেলে এই দেশেরই আমাদের ভবিষ্যৎ হাফিজুল কুরআন হয়ে বের হতে যাচ্ছে। হযরত বড় সাহেব আল্লাহ সম্ভবত তাদের মাথায় পাগড়ি পরিধান করিয়ে দিবে। এই 12 জন হাফিজ সাহেব তিনারা যদি উস্তাদের শরণাপন্ন না হতো, তিনারা যদি উস্তাদের সাহাবত মুহাব্বত ইখতিয়ার না করত, কোশ্চিন কালেও এই পুত পবিত্র কালামে মাজিদে এই হিফজ তাদের কলবে ঢুকানো সম্ভব হতো না। ঠিক না বেটি? বাবা জান, পুত পবিত্র কালাম, এই পুত পবিত্র কালাম হলো মূলত এটার ঠিকানা বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ডে নয়, এটার ঠিকানা মক্কা মুআজ্জামা নয়, এটার মূল ঠিকানা মদিনায়ে মুনাওয়ারা নয়, এটার ঠিকানা জড়জগতে নয়, এটার মূল ঠিকানা হলো বাবা জান আলমে আমরে নূরের জগতে লাহে মাহফুজে। বাবা জান, পুত পবিত্র কালামে মাজিদ ও ফুরকানে হামিদকে যদি প্রশ্ন করা হয়, ওহি আল্লাহর কালাম আপনার মূল ঠিকানা কোথায়, আপনার আসল পরিচয় কি, তখন তার থেকে যে উত্তর আসতেছে আমার মূল ঠিকানা হলো সংরক্ষিত ফলকে। সুবহানাল্লাহ। আমার মূল ঠিকানা হলো সংরক্ষিত ফলকে লাহে মাহফুজে। সুবহানাল্লাহ। আর আমার আসল পরিচয় হলো আমি হলাম আল্লাহর কালাম, আল্লাহর কথা শুনব। তাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রথম আকীদা হলো বাবা জান কালাম সৃষ্টি নয়, এটা হলো কালামে কাদিম। আল্লাহু আকবার। সৃষ্টির মধ্যে পরিবর্তন আসে, এটা স্বাভাবিক চিরাচরিত নিয়ম, কিন্তু আল্লাহর কালামের মধ্যে কোশ্চিন কালেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবর্তন আসবে না। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা হলো কালামে কাদিম। বাবা জান সামনে